দমদমে ভারতীয় জনতা পার্টির আগামী বিজয়কে নিয়ে ভীষণভাবে মানুষ উৎসাহিত। কারণ বিগত 15 বছর ধরে এখানকার বিধায়কের ব্যর্থতা এবং অপদার্থতা দমদমের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। সারা পশ্চিমবঙ্গ তো পরিবর্তন চাইছে, আর দমদম চাইছে পরিত্রাণ। বর্তমানের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তথা দমদমের মানুষ যেভাবে বঞ্চিত, অর্থাৎ আমি বারে বারে যেটা বলছি, ব্রাত্য বসু বা ব্যর্থ বসু বা ভৃত্য বসু যেটাই বলেন না কেন, দমদমের মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়েছে। কিভাবে? দমদমের ওনার তোলাবাজি সিন্ডিকেটের কিছু পেটোয়া কাউন্সিলর আছে সব জায়গায়। দমদম পুরসভারও বেশ কিছু আছে, দক্ষিণ দমদম পুরসভারও বেশ কিছু আছে। তাদের দিয়ে রাস্তার হাইট আচমকা উঁচু করিয়ে দিয়ে, এটা জানা কথা ছিল যে রাস্তার হাইট যদি পরিকল্পনা বহির্ভূতভাবে হঠাৎ করে উঁচু করা হয়, আধ ঘন্টা বৃষ্টি হলেই ড্রেনের নোংরা জমা জল বাড়ির লোকের বাড়ির একতলায় ঢুকে যাবে। হাজারে হাজারে এভাবে বাড়িতে রাস্তা উঁচু করে ড্রেনের জমা জল, বর্ষার জল ঢুকিয়ে সাধারণ মানুষকে প্রমোটারদের হাতে বাড়ি তুলে দিতে উনি বাধ্য করেছেন। আর সেই প্রমোটারদের কাছ থেকে নিজের আখের গুছিয়ে কাটমানিটা তুলে নিয়ে ওনার যারা পেটোয়া সিন্ডিকেটের লোক, অর্থাৎ যাদেরকে উনি নাকি ব্রাত্যজন কোম্পানির নামে 20 লাখ টাকা করে মাসে মাইনে দিয়েছেন, তারা কোন কাজের জন্য 20 লাখ টাকা মাইনে পেয়েছে যদিও আমরা জানি না। কারণ তারা কেউ প্রথম জীবনে হয়তো অটো চালক ছিলেন, বা প্রথম জীবনে হয়তো কোনো দোকানে কেরানির কাজ করতেন, খাতা লেখার। তাদের তো এখন বাড়ি শুনি ওই যে ইয়েটা জলের ট্যাঙ্কিটা দেখছেন, সেই জলের ট্যাঙ্কির থেকেও উঁচু হোয়াইট হাউস বলে, এরকম সব কাউন্সিলর ব্রাত্য বসু দমদমের বুকে বানিয়েছে। এখন দমদমের মানুষের মাথা থেকে ছাদ কেড়ে নিয়ে আর দমদমের মানুষের পানীয় জলকে রাস্তার তলায় ঢুকিয়ে দিয়ে, কেন বলছি, আপনি সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে ঘুরবেন, দেখবেন রাস্তার কোনায় কোনায় কিছু লোক উপুর হয়ে রাস্তার মধ্যে বসে রয়েছে। আপনি প্রথমে বুঝতে পারবেন না কি করছে, মন দিয়ে দেখলে দেখবেন ছোট ছোট বাটি বা ঘটিতে ওই রাস্তার থেকে অন্তত 1 ফুট নিচে জলের কল, তার থেকে বাটিতে করে খাওয়ার জল ভরছে। মানে যে কলের মুখের হাইট রাস্তার নিচে, সেই কলে যখন বর্ষার জমা জলের ওই নোংরা জল তার মুখে পৌঁছে যায়, একটা মানুষের ফুড পয়জনিং হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়। ব্রাত্য বসুর আমলে মাথার উপর থেকে দমদমে মানুষের ছাদ চলে গেছে, আর খাবার জল রাস্তার তলায় ঢুকে গেছে। তা এই বিধায়কের হাত থেকে দমদম পরিত্রাণ চাইছে, এই অপদার্থ শিক্ষামন্ত্রীর হাত থেকে পশ্চিমবঙ্গ পরিত্রাণ চাইছে। কারণ উনি একমাত্র মন্ত্রী যিনি 70 নম্বরের পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস 75 করে দেখাতে পেরেছেন। সাউথ দমদম মিউনিসিপ্যালিটি 1 নম্বর ওয়ার্ডের 60 নম্বর বুথ, আপনি চলে যান ওখানে, দেখুন মানুষ উঠোনে জল ধরছে, মানুষ চৌকির তলায় জল ধরছে, মানুষ খাবি খাচ্ছে সেই জলে, 3 মাসের শিশু সেই জলে পড়ে মরে যাচ্ছে। তা জল ধরো জল ভরো তো এখানেই চলছে। বেসিক্যালি জল ধরো জল ভরো মানুষের জন্য, আর প্রমোটিং করো পকেট ভরো ব্রাত্য বসুর জন্য। দলটার মধ্যে কোনো আইডিওলজি নেই, দলটার মধ্যে কোনো শিক্ষা বা রুচির বোধ নেই, সেটা অন্য ব্যাপার। সেটা ওনাদের ওই তৃণমূল কোম্পানির যিনি মালকিন, এটা তার থেকে দলটা ইনহেরিট করেছে। ওনার মধ্যেও কোনো রুচি নেই, আব্বা ডাব্বা হাব্বা গাব্বা লিখে বেড়ায়, ট্রেডমিলে দৌড়াতে দৌড়াতে বাজেট করে। তা দলটার কালচারটা ওরকম। কিন্তু তৃণমূল করা সব মানুষ তো খারাপ হতে পারে না, এটা হয় না একটা দলের। তো কিছু মানুষ তো রয়েছে যারা ব্রাত্যবাবুর এই সিন্ডিকেট রাজ, তোলাবাজি রাজকে দলের জন্য হয়তো মুখ বন্ধ করে রেখেছেন, কিন্তু মন থেকে মেনে নিতে পারেননি। অটোমেটিক্যালি গোষ্ঠীদ্বন্দ্ব তো প্রকট। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তোলাবাজ সিন্ডিকেট আর কিছু মানবিক তৃণমূল কর্মী, তাদের বিরোধ এটা হবেই। একটা দলের বিধায়ক যদি ডাইরেক্টলি সোফায় হেলান দিয়ে বসে বলে যে চাকরিগুলো, স্কুল চাকরিগুলো আমার কোটার, তাহলে বুঝতেই পারছেন স্বজন পোষণ ওনার মধ্যে কতটা, ওনার বুকের ভিতর শিকড় গেড়ে বসে রয়েছে। তৃণমূলের যারা ওনার এই রকমের নোংরা মানসিকতায় সমর্থন করেন না, স্বাভাবিকভাবে তারা রিভোল্ট করবে।
এখানকার মনোনীত প্রার্থী মানুষের কাছে যাচ্ছেন আশীর্বাদ আনতে, তো আপনি কোন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, মানুষকে কিভাবে সাড়া পাচ্ছেন? মূলত দুটো বিষয় আমি মানুষের সামনে তুলে ধরছি। আমি বলছি, প্রথমত বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে দমদমের ভূমিপুত্র, আর কোনো দলের ক্যান্ডিডেট প্রকৃত অর্থে দমদমের ভূমিপুত্র নয়, পরিষ্কার কথা। সারা জীবন কেউ দিল্লি ঘুরে বেরিয়ে হঠাৎ করে টিকিট পেয়ে যদি নেমে আসে, সে তো আর দমদমের ছেলে হয় না। দমদমের ছেলে হতে হলে দমদমের ক্লাবে ক্যারাম খেলতে হয়, দমদমের রাস্তায় সাইকেল চালিয়ে বড় হতে হয়, এয়ারপোর্টের মাঠে ক্রিকেট খেলতে হয়, তবে সে দমদমের ছেলে হয়। সুতরাং একমাত্র বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে দমদমের ভূমিপুত্র। আমি একটাই কথা বলছি, সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবো। যে কোনো দমদমের এলাকা থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব বেশি হলে বাইকে করে 15 থেকে 20 মিনিট, যে কোনো সমস্যায় আমার বাড়িতে পৌঁছে যেতে পারবে বা আমার লোক তাদের কাছে পৌঁছে যেতে পারবে। এটা প্রথম, এটা মানুষ চায় পরিষেবাটা অল্প সময় পেতে। দ্বিতীয় যেটা খুব জরুরি, সেটা হচ্ছে দমদমে যেহেতু একসময় এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, কিন্তু একসময় সিপিএমের লাল জমানা সিটুর উৎপাত এবং পরবর্তীকালে আইএনটিটিইউসির উৎপাতে সব ঘটিবাটি বেঁচে দিয়ে এখান থেকে চলে গেছে। দমদমে একটা খুব বড় সংখ্যা রয়েছে বেকার যুবকেরা। এই বেকার যুবকের অধিকাংশ চলে গেছে বাইরের বিভিন্ন রাজ্যে চাকরি বাকরি কর্মসংস্থানে, পড়ে রয়েছে বৃদ্ধ লোকেরা দমদমে খুব বড় সংখ্যায়। এদের সবচেয়ে বড় সমস্যা হলো রাত বিরেতে যদি শরীর খারাপ করে, একটা অ্যাম্বুলেন্স ডেকে দেবার মতো কেউ নেই। আমি কথা দিয়েছি যে প্রতিটা গলির মোড়ে মোড়ে একটা এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার থাকবে। রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত যে কোনো এমার্জেন্সিতে ওই নাম্বারে কল করলে প্রাথমিক চিকিৎসা পরিষেবা এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি দমদমের বুকে করবে। এবং মানুষ এটাই ভীষণভাবে আগ্রহী, বলেছে ঠিক এই দুটোই দরকার তাদের। বাকি বিভিন্ন ক্ষেত রয়েছে, সেগুলো মিউনিসিপ্যাল ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেগুলো ধীরে ধীরে বিজেপি যখন ধীরে ধীরে এই দমদম সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে বোর্ড তৈরি করবে, তখন সেগুলো আমরা দেখে নেব। লক্ষ্মীর ভান্ডার কি ফ্যাক্ট হবে? লক্ষ্মীর ভান্ডার অ্যাকচুয়ালি ফ্যাক্ট হওয়ার মতো জায়গায় নেই, কারণ মায়েরা বলছেন যে লক্ষ্মীর ভান্ডারে 1,500 দিচ্ছে আর বিজেপি তো 3,000 দেবে অন্নপূর্ণা ভান্ডারে। সেটা কবে ফর্ম ফিল আপ করবো তার জন্য খুব ব্যগ্র মা বোনেরা। তো সেক্ষেত্রে এটা আর লক্ষ্মীর ভান্ডার দমদমে কোনো ইস্যু বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ।